আসসালামু আলাইকুম। সিএসএস এর এই লেকচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে ইন্টারনাল সিএসএস লিখতে হয়। তো চলেন আমরা শুরু করি। শুরুতেই আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করব এবং এই ভিজুয়াল স্টুডিও কোডটায় আমরা এখানে ঠিক করে নেই। লাস্ট ক্লাসে আমরা এটা একটু রিনেম করি কারণ এটা আমাদের লেকচার লিখি। ওকে, এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের লেকচার। আমরা এটাকে কপি করে আজকের যে ক্লাস 4 নাম্বার ক্লাস কপি রিনেম করি নাম্বার আর ওকে। সো আজকে আমাদের 4 নাম্বার লেকচার। এই লেকচারে আমাদের আগের যে ফাইলটা ছিল সেটা আমরা করি, এটাকে আমরা ডিলিট করি। তো এই হচ্ছে আমাদের আমরা লাস্ট ক্লাসে যেটুকু দেখেছিলাম যে আমরা ইনলাইনে কিভাবে সিএসএস লিখতে হয় আমরা সেটা দেখেছিলাম। তো ইনলাইন সিএসএস এ আমরা যদি একটা জিনিস আমি বলে দেই, লাস্ট ক্লাসে এটা বলি নাই। সেটা হচ্ছে আমরা কিন্তু চাইলে এরকম আরো অনেক লিখতে পারবো এই একই লাইনের ভিতরে। শুধু একটা একটা যে লিখেছি এরকম না। আপনারা হয়তো অনেকে ভাববেন যে মনে হয় একটা করে লেখা যায় না। এখানে আপনারা যত খুশি তত প্রপার্টিজ বা লিখতে পারবেন। এখন এই সম্পূর্ণটাকে একটা ডিক্লারেশন বলে। ওকে? সো এটার জন্য আমাদের ডেডিকেটেড ক্লাস থাকবে সিএসএস এর সিনট্যাক্স নামে। ওকে? সো যাই হোক, এখন আমরা যদি আরো কোনো প্রপার্টিজ লিখতে চাই বা স্টাইল করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটা সেমিকোলন দিব। লাইক ওকে, আমরা সবার প্রথমে একটা কাজ করি, আমরা এটাকে লাইভ সার্ভার ওপেন করি। সো এই হচ্ছে আমাদের লাইভ সার্ভার। গো লাইভে আমরা ক্লিক করি, তাহলে আমাদের এখানে এটা ওপেন হলো এবং এইটাকেও আমরা সেট আপ করে নিলাম। তো এখন আমরা আহ, হচ্ছে আমরা চাই যে আমরা এখানে আরেকটা প্রপার্টিস লিখি ইনলাইনে। সো আমরা লিখতে যাচ্ছি, দেখেন এই পাশে কোনো মানে আমরা চাচ্ছি চতুর্দিকে যদি একটু জায়গা হয়, হ্যাঁ, একটু যদি স্পেস হয় তাহলে ভালো দেখা যাবে। তো আমরা এটার জন্য আমরা স্পেস, যেহেতু এটার জন্য আমরা স্পেসের জন্য আমরা প্যাডিং লিখতে পারি। প্যাডিং, এবং প্যাডিং দিয়ে আমরা একটা কোলন দিব, দিয়ে আমরা চাচ্ছি যে 20 পিক্সেল। ওকে, এই পিক্সেল আসলে এই সম্পর্কে আপাতত মানে চিন্তা করারই প্রয়োজন নাই। ওকে, তো এখন যদি আমরা সেভ দেই, হ্যাঁ, চতুর্দিকে একটা স্পেস চলে আসছে। তো এই হচ্ছে আমরা চাইলেই মাল্টিপল ডিক্লারেশন লিখতে পারি। এটা একটা ডিক্লারেশন, এটা একটা ডিক্লারেশন, এরকম মাল্টিপল ডিক্লারেশন আমি লিখতে পারি। যত ইচ্ছা তত আমি এখানে লিখতে পারি। ওকে, তো যাই হোক, এটা ছিল আমাদের ইনলাইন সিএসএস। তো চলেন আমরা ইন্টারনাল সিএসএস লিখি। আর ইন্টারনাল সিএসএস সবসময় লিখতে হয় হেডের ভিতরে। এই যে দেখেন এইচটিএমএল, এটা হেডের ভিতরে আমাদের লিখতে হয় এবং এখানে লেখার জন্য আমাকে শুরুতে একটা ট্যাগ দিয়ে দিছে এই ইন্টারনাল সিএসএস লেখার জন্য। সেটার নাম হচ্ছে স্টাইল। ওকে, আমরা স্টাইল লিখে যদি ট্যাব চাপ দিই আমাদের এই ট্যাগটা চলে আসলো এবং এখানে আমরা আমাদের ইন্টারনাল সিএসএস গুলা লিখবো। তো এই এটা লেখার আগে আমি ছোট দুইটা সিনারিও আপনাদের সাথে শেয়ার করি। ধরে নেন আহ, প্রথম সিনারিওতে আপনি আপনার একটা ফ্রেন্ডকে একটা বই গিফট করলেন। দ্যাটস ইট, দ্য ফার্স্ট সিনারিও। সো আমি যদি এই সিনারিওটাকে এই ইন্টারনাল ইনলাইন সিএসএস এর সাথে মিলাই, দেখেন সরাসরি কিন্তু আপনি আপনার বন্ধুকে বইটা দিয়েছেন। তো এখানেও কিন্তু আমরা সরাসরি এই HTML এলিমেন্টের ভিতরে আমরা আমরা এই সিএসএস এর স্টাইলটা দিয়েছি। ওকে, তো এটা ছিল ফার্স্ট সিনারিও এবং দ্বিতীয় সিনারিওতে আপনাকে অবশ্যই দ্বিতীয় সিনারিওতে দেখেন আমি যখন এখানে সিএসএস এর স্টাইলটা লিখবো, এখানে তো আমার তো জানাই ছিল যে আমি ডিভের ভিতরে আমি তার স্টাইলটা দিয়েছি, H2 এর ভিতরে আমি কিন্তু তার স্টাইলটা দিয়েছি, আবার পি এর ভিতরে কিন্তু তার স্টাইলটা দিয়েছি। কিন্তু এইখানে যখন আমি এই কাজটা করতে যাব তখন তো এখানে আমাকে বলে দিতে হবে আমি কাকে এই স্টাইলটা দিতে যাচ্ছি। তো আমি এই ডিপ ট্যাগটাকে এই স্টাইলগুলো দিতে যাচ্ছি। সো আমি লিখি ডিপ, লেখার পরে আমি এরকম সেকেন্ড ব্র্যাকেট লিখবো। এটা আমরা সবাই জানি সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু প্রোগ্রামিং এর ভাষায় এটাকে কার্লি ব্রেসিস বলে। ওকে, সো এই কার্লি ব্রেসিস এর ভিতরে আমি প্রথমে কি করলাম, তার নামটা বলে দিলাম। ঠিক আছে, যে দ্বিতীয় যে
একটা সিনারিও আমি বলি, সেই সিনারিওটা কিরকম এইটার সাথে এখন মিলাবেন। দ্বিতীয় সিনারিওতে হচ্ছে আপনি একজন ফ্রেন্ডকে আপনি একটা বই দিলেন এবং বললেন যে আপনি হাসান নামে যে ফ্রেন্ড আছে তাকে এই বইটা দেওয়ার জন্য, ঠিক আছে? বললেন আপনি একটা ফ্রেন্ডকে একটা বই দিয়ে বললেন তুমি হাসান নামের একটা ফ্রেন্ড আছে আপনার, সেই ফ্রেন্ডকে এই বইটা দেওয়ার জন্য। এখন যদি কি হইতো যদি আপনি আপনার ওই ফ্রেন্ডের নামটা যদি আপনি তাকে না বলতেন, বইটা তাকে দিলেন যে তুমি আমার ফ্রেন্ডকে বইটা দিয়ে দিও, সে প্রশ্ন করবে কাকে দিব। তো এই যে কাকে, এই জিনিসটা কিন্তু আমরা এখানে কাজটা করেছি। তো আমরা এখানে যেমন জানতাম, মানে ডিবের মধ্যে আমরা ডিরেক্টলি দিয়েছি, আর এখানে আমরা জানি না কাকে দিব। সো এই জন্য আমাদেরকে এখানে নামটা বলে দিতে হবে, এই ডিপকে, এই এইচ টু কে, এই পি কে। ওকে, তো তাহলে আমরা এখন এই ডিপকে বলে দিলাম যে এই ডিপের মধ্যে আমাদের কি ছিল, আমাদের স্টাইল ছিল ব্যাকগ্রাউন্ড এবং হচ্ছে প্যাডিং দেওয়া ছিল। তো আমরা এখানে লিখি, ধরেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। আমরা কোলন দিলাম, কোলন দেওয়ার পরে আমরা কালার ছিল হচ্ছে ব্ল্যাক, আমরা ব্ল্যাক দিলাম এবং এখানে আমরা সেমিকোলন দিয়ে এই ডিক্লারেশনটা আমরা শেষ করলাম। ওকে, সো খেয়াল করেন আমি যদি এখন এইটা বাদ দিয়ে দেই, দেখেন এখানে কিন্তু নাই, এখানে সে কালারটা ঠিকই পাবে কিন্তু প্যাডিংটা পাবে না, কারণ এখানে কিন্তু প্যাডিং নাই। আমি যখন সেভ দেই দেখেন কিন্তু কালারটা পাইছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু সে মানে সে প্যাডিংটা পায় নাই। আমি যে এখন এখানে কালারটা চেঞ্জ করে বলি ব্লু, খেয়াল করেন কন্ট্রোল এস দেওয়ার সাথে সাথে এটা ব্লু হয়ে গেছে। ওকে, আমি এখানে ডার্ক ব্লুটা দিলাম, কন্ট্রোল এস, আমাদের ডার্ক ব্লু কালারটা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কি যে এখানে আমাদের একটা প্যাডিং ছিল, মানে স্পেস ছিল চতুর্দিকে, সেই স্পেসটা দেওয়ার জন্য আমরা প্যাডিং, প্যাডিং লিখলাম, তারপরে কোলন দিলাম এবং আমাদের প্যাডিং ছিল 20 px, পিক্সেলের সংক্ষেপ হচ্ছে পিএক্স। এগুলো আমরা পরে জানবো ডিটেলসে। এবং এখানে আমরা সেমাইকোলন দিলাম, শেষ করলাম আমরা এই ডিক্লারেশনটাকে। তো আমাদের এখানে দুইটা ডিক্লারেশন। ওকে, তো এখন যদি আমি সেভ দেই, খেয়াল করেন আমাদের কিন্তু সেই চতুর্দিকে একটা 20 পিক্সেল একটা স্পেস চলে আসছে। তো এবার আপনি চিন্তা করলেন যে আমি এই দুইটাকে এখান থেকে ডিলিট করে দিই, মানে স্টাইলটুকু ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম এবং এটাও ডিলিট করে দিলাম। তো যদি আপনি এখান থেকে এটা ডিলিট করে দেন, সেভ দেন, দেখবেন এগুলা কিন্তু চলে গেছে। দেখেন মানে এটা কিন্তু ডিফল্ট একটা কালার মানে পেয়ে গেছে। একটা মজার বিষয় হচ্ছে আপনি এখানে যাই দিবেন না কেন সে কিন্তু এখানে একটা ডিফল্ট কিছু পেয়ে যাবে। দেখেন আমাদের এখানে কিন্তু কোনো ব্ল্যাক কালার নাই, এখানে কিন্তু সে একটা কালার পেয়ে গেছে। আমরা এখানে কোনো সাইজ দেই নাই ফন্টের, তারপর সে একটা ডিফল্ট পেয়ে গেছে। তো এটা নিয়ে একটা আলাদা ক্লাস থাকবে, এটা নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। তো সমস্যা নাই, আমরা শুধু আপাতত এই লেকচারে আমরা দেখব হচ্ছে ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয়। সো আমরা এখন যদি এই H2 কে আমরা কালারটা দিতে চাই, মানে আমরা হোয়াইট কালার দিতে চাই আগের মতো, তো আমরা কি করব, এখানে আমরা H2 লিখলাম এবং H2 লিখে আমরা কার্লি ব্রেস দিলাম। কারণ কি ওই যে আপনি মনে করেন দ্বিতীয় সিনারিওতে আপনি আপনার বন্ধুকে বলছেন বইটা দিয়ে যে তুমি হাসান নামের ফ্রেন্ডকে বইটা দাও, আপনি এখন বলে দিচ্ছেন যে এই H2 যারা যে আছে তাকে আপনি একটা কিছু করতে চাচ্ছেন বা একটা স্টাইল দিতে চাচ্ছেন। আপনি কি করতে চাচ্ছেন এখানে এই H2 যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা হচ্ছে একটা টেক্সট, তাকে আপনি একটা কালার দিতে চাচ্ছেন এবং এই কালারটা হবে হচ্ছে হোয়াইট। এবং আপনি সেমিকোলন দিয়ে এই ডিক্লারেশনটা শেষ করলেন। ঠিক আছে? তো এটা আসলে রিলেট করতে হবে। আপনাকে একটা মানে বাস্তব একটা ঘটনার সাথে আমি জিনিসটাকে রিলেট করে দিলাম যেন আপনার মনে থাকে জিনিসটা। সো এটাই হচ্ছে আমাদের, এটার দ্বিতীয় সিনারিওর সাথে সবসময় মিল রাখবেন, তাহলে দেখবেন আপনার ভুল হচ্ছে না। আপনি কাকে কালার দিতে চাচ্ছেন, কাকে কি করতে চাচ্ছেন, কাকে কি স্টাইল দিতে চাচ্ছেন সেটা আপনাকে বলে দিতে হবে। তো আমরা এখানে H2 টাকে বলে দিলাম। ওকে? এখন যদি আমি মনে করেন H2 আমি দিলাম না, না দিয়ে আমি এটা লিখলাম, তাহলে তো সে জানে না কাকে সে স্টাইলটা দিবে। সে কি জানে? জানে না। সো এইজন্য আপনি কাকে স্টাইলটা দিচ্ছেন সেই ট্যাগটা নাম বলে দিবেন। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সিলেক্টর। ওকে? আমরা যদি বলি এটাকে সিলেক্টর বলা যায়। কারণ আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি যে 2 কে তুমি দাও, ডিপ কে তুমি কালার দাও বা ডিপ কে তুমি স্টাইল দাও, H2 কে তুমি স্টাইল দাও। ওকে? তো আমরা এখন
H2 কে হোয়াইট কালার দিলাম। সো আমরা যখন কন্ট্রোল এস দিব তখন দেখেন এখানে হোয়াইট হয়ে গেছে। এবার সেম কাজ আমরা আবার পি কে যদি দেই, ধরেন পি, আমরা এই পি কে আমরা স্টাইল দিতে যাচ্ছি। পি আমি লিখলাম সিলেক্টর, এটাকে আমরা সিলেক্টর বলতেছি। পি সিলেক্টর লিখলাম এবং কার্লি ব্রেসেস এর ভিতরে আমি তাকে বললাম কালার এবং এটাকে আমি হোয়াইট দিলাম এবং সেমাইকোলনের মাধ্যমে আমি ডিক্লারেশনকে শেষ করলাম। ওকে, সো এখন যদি আমি সেভ দেই দেখবেন এটা সাদা হয়ে গেছে। ইয়েস। তো এভাবে আমরা চাইলে এই ইনলাইনে যে সিএসএস আমরা লিখেছিলাম, যে স্টাইল আমরা দিয়েছিলাম, এই সেম স্টাইল আমরা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমেও দিতে পারছি। ওকে, তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটাও আমরা পরবর্তীতে দেখব। সবসময় চেষ্টা করবেন যে তার ইমিডিয়েট যে প্যারেন্ট, সবসময় তার প্যারেন্টকে স্পেসিফাই করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো দেখেন আমার এই যেহেতু আপনারা এইচটিএমএল জানেন, আপনারা এই বডি ট্যাগের ভিতরে যা আছে এটাই কিন্তু আমাদের এই ওয়েবসাইট এখানে ব্রাউজারে শো করে। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যে অলওয়েজ মানে যেই এলিমেন্টকেই আপনি স্টাইল দেন না কেন তার প্যারেন্টটাকে লিখে দেওয়ার জন্য লিস্ট এতটুকু চেষ্টা করবেন। আপনি যদি আরো বেশি আহ, লিখে দেন সেটা আরো ভালো, কিন্তু আপনি লিস্ট প্যারেন্টটাকে লিখে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি কি করব, আমি দেখেন আমি বলেছিলাম যে এই H2 এর প্যারেন্ট হচ্ছে ডিপ, আবার এই প্যারাগ্রাফ ট্যাগের প্যারেন্টও কিন্তু ডিপ। তো আমরা এখানে এটা লিখে দিতে পারি ডিপ, তারপরে স্পেস দিব, স্পেস দিয়ে তারপরে আমাদের এই সিলেক্টরটা লিখবো। তো এই সিলেক্টরটা আগের যে শুধু H2 ছিল তার থেকে অনেক বেশি আহ, ভালো। ওকে, সো এই জিনিসগুলো আমরা দেখবো। আপাতত জাস্ট লিখতেছি, এটা জাস্ট চোখের দেখার জন্য। ওকে, এখানে আমরা যেহেতু পি এর প্যারেন্টেক ডিপ, এই জন্য আমি এখানে ডিপ লিখে দিলাম। তো আমি এখন যদি আবার সেভ দিই, সেভ, এখানে কিন্তু আর কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে আমাদের ইন্টারনাল সিএসএস। তো আজকের লেকচার এই পর্যন্তই। আমরা নেক্সট লেকচারে দেখব এই সেম কাজটাই কিভাবে আমরা এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে আমরা করতে পারি। এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে কিভাবে এই স্টাইলটা আমরা দিতে পারি, সেম স্টাইলটা। ওকে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, দেখা হবে পরবর্তী লেকচারে।